আসসালামু আলাইকুম। একটা রিপোর্ট বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত নির্বাচনে যেতে বলেছিল। দুটি দেশ বিএনপিকে নির্বাচনে যেতে বলেছিল। সেটি কারাগারে পৌঁছে দেওয়া হয়েছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে। তারা আবার তাদের বর্তমানে প্রধান কমান্ড লন্ডনে তারেক রহমানের কাছেও সেই বার্তা পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তারেক রহমান নির্বাচনে না যাওয়ার ব্যাপারে অনমনীয় ছিল। তার ধারণা ছিল যে যেখানে আন্দোলন হচ্ছে, মানুষ চায়, সেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তার দল ক্ষমতায় যাবে। যুক্তরাষ্ট্রের মনোভাবটা ছিল যে বিএনপি যদি নির্বাচনে যেত তাহলে তারা ভিসা নীতি যেটি প্রণয়ন করেছিল সেটা তারা প্রয়োগ করতে পারবে। আর ভারতের লক্ষ্য ছিল যে আসন ভাগাভাগির মধ্য দিয়ে বিএনপি যেন নির্বাচনে যায়। কিন্তু দুই দলই মানে দুই দেশই নির্বাচনে যাতে বিএনপি যায় সে ব্যাপারে তাদের প্রচেষ্টা ছিল। এমন একটা এক্সক্লুসিভ খবর দিয়েছে খবরের কাগজ। সেখানে বলা হচ্ছে বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ভারত। দেশ দুটির পক্ষ থেকে বিএনপির উচ্চ পর্যায়ে যোগাযোগ করে এই পরামর্শ দেওয়া হয়েছিল বলে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিএনপির দায়িত্বশীল 4 জন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে দলটির শীর্ষ পর্যায়ে 3 জন নেতার সঙ্গে দেশ দুটির ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা পৃথকভাবে এই বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে 2 জন নেতার সঙ্গে আলোচনা হয় কারাগারে। গত বছরের 28 অক্টোবর ঢাকায় সহিংস ঘটনার পর ওই 2 নেতা কারাগারে ছিলেন। স্থায়ী কমিটির প্রভাবশালী ওই 2 নেতা কারাগারে বসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে 2 শক্তিধর রাষ্ট্রের মনোভাবের কথা তাকে জানান। কিন্তু তারেক রহমান সাফ জানিয়ে দেন বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া সম্ভব না। তারেক রহমানের আরও যুক্তি ছিল দলের হাজার হাজার নেতা কর্মী কারাগারে আছে, তাছাড়া নির্বাচনের ন্যূনতম প্রস্তুতিও বিএনপির ছিল না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর তরফ থেকে সরকারের উপর ওই সময় প্রচণ্ড চাপ ছিল বলে মনে করা হয়। পর্যবেক্ষকদের মতে ওই চাপের পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ওই সময় পয়েন্ট অফ নো রিটার্নের দিকে ছিল। ফলে 2-1 নেতা আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথেই হেঁটেছে বিএনপি। বিএনপি ও জামাত ইসলামী ছাড়াও সমমনা আরও বেশ কিছু দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে। বিএনপি নেতাদের পাশাপাশি রাজনীতির সংশ্লিষ্ট আরও কিছু সূত্র থেকে জানা যায় নির্বাচনে যাওয়ার বিষয়ে ঢাকায় বিএনপির শীর্ষ পর্যায়ে 2 জন নেতার সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ঢাকার প্রতিনিধিরা। তারা নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে, যেমন দিয়েছিল তারা কম্বোডিয়া এবং নিকারাগুয়ার ক্ষেত্রে। 2001 সালে নভেম্বরে নিকারাগুয়ায় কারচুপি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র দেশটির একটি মন্ত্রণালয় ও 9 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নও তখন নিকারাগুয়ার উপর নিষেধাজ্ঞা দেয়। এরপর নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা শপথ নিলে যুক্তরাষ্ট্র দেশটির উপর আরেক দফা নিষেধাজ্ঞা দেয়। সর্বশেষ 2023 সালে জুলাই মাসে প্রধান বিরোধী দলবিহীন ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে কাম্বোডিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে কাম্বোডিয়ার যে প্রধান বিরোধী দল, সেই বিরোধী দলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে সেই দেশের নির্বাচন কমিশন। ফলে নির্বাচন একেবারেই প্রধান বিরোধী দল ছাড়া এটা একটা অর্থই নয়, যেটা বাংলাদেশে হয়েছিল। তো যেহেতু নির্বাচন কমিশন ওই দলকে নিষেধাজ্ঞা দিয়েছিল, সুতরাং তারা নির্বাচন কমিশন সহ একেবারে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে কিছু নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানালেও সেটি কার কার উপর কার্যকর হয়েছে তা জানা যায়নি। যাদের ভিসা বাতিল হয়েছে কিংবা ভিসা পাননি কেবলমাত্র সেই ব্যক্তিরাই ওই নিষেধাজ্ঞার কথা জানেন, জানিয়ে জনমনে অস্পষ্টতা রয়েছে। নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার একাধিকবার বলেছেন নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্র আগে কখনোই আলোচনা করে না। অন্যদিকে ভারতের পক্ষ থেকে মূলত আসন ভাগাভাগির পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা যায়।
বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য জানান, তার নিজের সঙ্গে ভারতের একাধিক কর্মকর্তার আলোচনা হয়েছে। তারা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিএনপিকে অংশ নেওয়ার পরামর্শ দিয়ে বলেছিল, সম্মানজনক এবং 100-র বেশি আসন তাদের জয়লাভের বিষয়টি নিশ্চিত রয়েছে। তবে 2018 সালের নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি বলে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা আছে। দলটির অনেক নেতা পরবর্তীকালে ওই অভিজ্ঞতার কথা বিভিন্ন মহলে বলেছেন এবং আলোচনা করেছেন। তবে দলটির পর্যবেক্ষণ হলো, আন্তর্জাতিক মহলের আশ্বাসে ওই সময় বিএনপি অংশ নিলেও আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের অতি উৎসাহ এবং আওয়ামী লীগের এমপি প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে শেষ পর্যন্ত তাদের বেশি সংখ্যক আসন দেওয়া যায়নি। 2088টি আসন পেয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের অনেকে এই ফলাফলে খুশি হননি বলে পরবর্তীতে জানা যায়, কারণ তারা মনে করেছে যে মাত্র 7টি আসন দিয়ে বিএনপিকে মার্জিনালাইজড বা প্রান্তিক পর্যায়ে ঠেলে দেওয়া হয়েছে, যেটি রাজনীতির জন্য কোনো ভালো খবর না। তো যাই হোক, এখন এই হলো নেপথ্যের কাহিনী হয়তো একটু একটু করে বের হচ্ছে। এর সত্যতা কি কতখানি সেটা হয়তো সংশ্লিষ্ট বিএনপির নেতারা যখন কি মুখ খুলবেন, অথবা যারা দুতিয়ালি করেছেন তারা যদি কখনো মুখ খোলেন, তখন হয়তো জানা যাবে। তার আগ পর্যন্ত এই জল্পনা কল্পনাগুলো থাকবেই রাজনীতিতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।